আমার বান্ধবী তার হাজবেন্ডের মৃত্যুর সময় কথা দিয়েছে আর বিয়ে করবে না, এখন কি সে বিয়ে করতে পারবে? উত্তর হলো যে ইমানদার যদি কোনো প্রতিশ্রুতি কারোর সাথে দেয় সেটা রক্ষা করা কর্তব্য। তবে যদি বিয়ে না করলে তার নিজের ইমান আমল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমি কসম খেয়েছি আমি মায়ের কাছে খাবার চাইব না। আমি যদি আমার মায়ের কাছে কোনো খাবার চাই তাহলে আমি মরে যাব। এখন আমি কি এটা ভাঙলে সত্যি মরে যাব? উত্তর হলো, মানুষের জীবন মরণ আসলে কোনো শপথ বা কসমের উপর নির্ভর করে না। অতএব এইরকম কসম করাটাই মৌলিকভাবে অনুচিত এবং ভুল কসম। আর এরকম কসম ভাঙলে সেটা নাজায়েজও হবে না। তবে কসম ভাঙলে কসমের কাফারা দিতে হবে। যদি আল্লাহর নাম নিয়ে কসম করে থাকেন যে আল্লাহর কসম এটা খাবো না, খেলে এরকম হবে, এরকম যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে কসম ভঙ্গ করার কারণে আপনাকে কাফারা আদায় করতে হবে। কেউ যদি সাধারণভাবে বলে এই মোটা কাপড় পরলে শীত লাগবে না, এটা কি শিরক হয়ে যাবে? নাকি প্রতিবার এভাবে বলা জরুরি এই মোটা কাপড়ের উসিলা আল্লাহ চাইলে আমাকে গায়ে শীত লাগাবেন না? না, এরকম কসরত করে এরকম কষ্ট করে বলাটা জরুরি না। বরং কেউ যদি সরাসরি বলেন যে মোটা কাপড় পরলে শীত লাগবে না, তো এটা কোনো শিরকের বিষয় হবে না। এটা মুখে সংক্ষেপে বলার জন্য এভাবে বলা হলেও তার বিশ্বাস যে শীত লাগা না লাগা এটা আল্লাহ তাআলা ফয়সালার উপর নির্ভর করে, সেজন্য এটা শিরকের মধ্যে পড়বে না। এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে অহেতুক আপনার সংশয়ের মধ্যে পড়া কিংবা এটাকে অনেক জটিল করে ধরা, এটা বরং অনুচিত। আমাদের কোরআন হাদিস ক্ষেত্রে আমাদের পরিষ্কার করে নির্দেশনা দিয়েছে, সেটার উপর আমল করলে চলবে। এরপরে প্রশ্ন হলো, আমার এক আত্মীয় স্ট্রোক করে দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে আছেন। তিনি ইশারা নামাজ পড়ার মতো জ্ঞান রাখেন না, কিন্তু মাঝে মধ্যে কথা বলতে পারেন। তার নামাজের বিধান কি? উত্তর হলো যে যদি কেউ মাথা দিয়ে ইশারাও করতে না পারেন নামাজের জন্য, যে ইশারা করে একটু রুকু সিজদার নিয়ত করে একটু ঝুঁকবেন, সেটাও করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে উলামায়ে আহনাফের মতে তার নামাজ না পড়লেও চলবে। অন্যান্য উলামায়ে কেরাম অবশ্য বলেন যে তিনি মনে মনে কিয়াম, রুকু, সিজদা, বৈঠক এগুলো সবগুলো মনে মনে করবেন। যেহেতু অন্যান্য উলামায়ে কেরাম এটাকে আবশ্যক মনে করেন, সেজন্য আপনার মাথার ইশারাও যদি করতে না পারেন তাহলে মনে মনে নামাজ পড়া উত্তম তার জন্য।